গতিশীল আধানকে ছুড়ে দিব। তো এই হচ্ছে একটা গতিশীল আধান, এই আধানটাকে এই দেখো ছুড়ে দিলাম। তো ছুড়ে দিছি কিভাবে? লম্বভাবে ছুড়ে দিছি। তো লম্বভাবে ছোড়ার পরে দেখো এই যে আধানটা জায়গায় দ্বারা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। চৌম্বক ক্ষেত্রে আধানের যে গতিপথটা সেটা হচ্ছে বৃত্তাকার। তো কেন বৃত্তাকার হইলো সেই জিনিসটা এবার আমরা একটু অ্যানালাইসিস করব যে কিভাবে আসলে বৃত্তাকার হয়। তো দেখো এখানে চৌম্বক ক্ষেত্রের যে ডিরেকশনটা সেটা দেখাচ্ছে নর্থ পোল টু সাউথ পোল, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। আর চার্জের মান হচ্ছে কিউ। তো এখানে যে ফোর্সটা, এই ফোর্সটা যে কেন্দ্রের দিকে পাচ্ছে অর্থাৎ যে সেন্ট্রিপিটাল ফোর্সটা, সেটা কেন কেন্দ্রের দিকে হইলো, মানে এই ফোর্সের জন্য কেন এরকম বৃত্তাকার পথে ঘুরতেছে, এই ব্যাপারটা একটু অ্যানালাইসিস করি এবার। তো বেগটা দেখো, এখানে বেগের ডিরেকশনটা দেখাবে, এই যে লাল কালি দিয়ে বেগের ডিরেকশনগুলো দেখাচ্ছে। ধরলাম এই যে এইটা হচ্ছে বেগের ডিরেকশন, এখানে এইটা হচ্ছে বেগের ডিরেকশন, এখানে এইটা হচ্ছে বেগের ডিরেকশন। তো তুমি দেখো খেয়াল করো, প্রত্যেকটা পয়েন্টে বেগের ডিরেকশন এবং চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এদের মধ্যে ক্রস গুণফলের সূত্রটা খাটাও। তাহলে দেখো এইটা হচ্ছে ভি, আর এই যে ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্র এইটা হচ্ছে বি। তাহলে ভি ক্রস বি, তুমি একটু তোমার ডান হাতটা ব্যবহার করো, দেখো ভি ক্রস বি, এই যে ভি আর ভেতরের দিকে এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। তাহলে ভি ক্রস বি করে দেখো, ডান হাতটা দেখো কেন্দ্রের দিকে বলটা নির্দেশ করবে। এখানে দেখো এইটা হচ্ছে ভি আর এই দিকে হচ্ছে বি। তাহলে ভি ক্রস বি দেখো উপরের দিকে ফোর্সটা পাওয়া যাবে, ডান হাত খাটাও তাহলে তুমি ফোর্সটা বের করতে পারবা। তাহলে এই যে দেখো কেন্দ্রের দিকে ফোর্স, প্রত্যেকটা পয়েন্টে কেন্দ্রের দিকে ফোর্স, তাহলে কেন্দ্রের দিকে একটা বল পাচ্ছে, এই কেন্দ্রমুখী বলের যোগান সে পেয়ে গেছে, এবার সে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তাহলে আধানের গতিপথ চৌম্বক ক্ষেত্রে বৃত্তাকার হবে। দেখো এটা, এইটা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা আমরা বের করছি, বের করার সূত্রটা আমরা দেখছি। এখন দেখো খেয়াল করো, এইটাতে এরকম বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, যেটা আমি করাই নাই, এটা করাবো হচ্ছে অ্যাডমিশন টেস্টের সময়, তখন করাবো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্লাস যেটা, তখন লাগবে এটা। যদি আধানের গতিপথটা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব না হয়, আমি যদি একটু কোণ করে ছুড়ে দিই, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে সে বৃত্তাকার পথে ঘুরবে, কিন্তু বৃত্তাকার পথে ঘুরতে 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 সে সামনের দিকে আগাবে। তার মানে তার গতিপথটা হবে একটা হেলিক্সের মতো, মানে একটা স্প্রিং এর মতো। দেখো এই যে চিত্র দেখো, যে যদি লম্বভাবে ছুড়ে না দেওয়া হয়, একটা কোণ করে ছুড়ে দেওয়া হয়, তাহলে এরকম এই যে ঘুরতে 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 সামনের দিকে আগাবে, মানে বৃত্তাকার পথে ঘুরবে কিন্তু ঘুরতে ঘুরতে সামনের দিকে আগাবে। গতিপথটা হবে হচ্ছে